কাজ করছে বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন। আরো জানাচ্ছেন রূপচাঁদা শিপক। স্পেনের সেউতায় ২৭ মাস যাবৎ আটক ৮ জন বাংলাদেশি মানবতার জীবনযাপন করছে। দালালদের খপ্পরে পড়ে সবকিছু হারিয়ে বর্তমানে নিঃস্ব অবস্থায় পাহাড়ে পাহাড়ে পালিয়ে বেড়াচ্ছে। এদের সাহায্যে এগিয়ে এসেছে স্পেনের ২১টি মানবাধিকার সংগঠন। এইসব মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে মানবাধিকার কর্মী মোহাম্মদ ফজলে বলেন, দেশবাসীর কাছে আমার একটি আবেদন, আপনারা সবাই একইভাবে সাহায্যের জন্য এগিয়ে আসুন। তারা যেন বাচ্চার জন্য বাঁচতে পারে, তারা যেন বাঁচতে চায়, সে আশা পূরণ যেন আমরা করতে পারি। মানবাধিকার নেত্রী সুমি বেগম বলেন, আশা রাখছি তাদের মুক্তি আমরা পাবো। আমার একটা হলো বাংলাদেশের বাবা এবং মাদের কাছে কখনো ছেলে আপনারা বিদেশে পাঠাবেন না, কারণ এখানে কি কষ্ট তা আমরা উপভোগ করতেছি। এভাবে তারা আসতেছে, এই টাকা দিয়ে আপনারা আপনাদের ছেলেকে বেশি কিছু করার। এখানে অনেক অনেক কষ্ট তাদের ছাড়ানো। আমরা শেষ আমার এখন শেষ করবো আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, বাংলাদেশের বাবা মা ভাই বোনদের কাছে এইভাবে এই পথে আর কেউ জানি না আসে। আওয়ামী লীগ স্পেনের শাখার সভাপতি আক্তার হোসেন আতা বলেন, সবচেয়ে বড় ইউরোপের কমিউনিটি মানবতা সংস্থারা যদি এগিয়ে আসেন তাহলে এদেরকে খুবই সহজভাবে হারানো যাবে। পাশাপাশি আরো বলতে হয়, আজকে সকালে আমরা এডুকেশনের পক্ষ থেকে আমরা মিনিস্ট্রিতে কাগজ জমা দিয়েছি। জানি না তার খুব সুফল কি হবে। অবৈধভাবে স্পেন আসতে গিয়ে প্রতি বছর প্রায় ২০ জনের মতো বাংলাদেশি অকালে জীবন ঝরে যায়। আর যাতে কোনো বাংলাদেশি অকালে জীবন দিতে না হয় এবং অবৈধভাবে এই পথে আর যাতে কোনো বাঙালি এসে এইভাবে বিপদের সম্মুখীন না হওয়ার আহ্বান জানিয়েছে স্পেনের বিভিন্ন মানবাধিকার সংগঠন। রূপচাঁদা শিপক, বাংলা টিভি, স্পেন।